পরি, আয় পরি, পরি। জি আম্মা। তোর আব্বার নাস্তা দিছস? না, কি নাস্তা দিব? আলু ভাজি আর পরোটা কর। ঘরে তো ময়দা নাই, রুটি বানাই। বানা। নাস্তা কারে দিব? ঘরে তো আব্বা নাই, সে কখন চলে গেছে? কয়টা বাজে? এই 7 সকালে কই গেল? কি জানি, মনে হয় হোটেলে গিয়ে নাস্তা করব। তুই রাতে বেশি কথা কইস না, যা তো যা। আমার নাস্তা দে টেবিলে। আর রাজকন্যা কি করে? রাজকন্যা মনে হয় সারা রাত ঘুমায় নাই, এখনো ঘুমায়। আচ্ছা যা। কি ব্যাপার মিজান সাহেব, আজ এত সকাল সকাল এসে কাজ শুরু করে দিয়েছেন? কাল বছর দাঁতানি খেয়েছেন নাকি? বিরক্ত করতেছেন কেন? নিজের কাজ করেন না ভাই? আরে খেইপার হয়েছে দেখছি। তো এত মনোযোগ সহকারে কি লিখতেছেন? তেমন কিছু না। প্রেম টেম করছেন না তো বুড়ো বয়সে? এই বয়সে তো মানুষের আবার দ্বিতীয় যৌবন কাল আসে, জানেন তো? জি জানলাম। তো মেয়েটাকে, ওর বয়স কিরকম? সবুজ সাহেব, এটা আমি বসের লিখতেছি, আমার রেজিগনেশন লেটার। চাকরি ছেড়ে দিচ্ছেন? জি। কেন? সন্ন্যাসী হয়ে যাব। ঠাট্টা করছেন? জি ঠাট্টা করতেছি। আসলে ব্যাপারটা কি? পূর্বপুরুষের গুপ্তধন পাইছি, এখন আর চাকরি টাকরি দরকার নাই। এখন টাকার বালিশে শুইয়া খিদা লাগলে টাকা চিবাই চিবাই খাবো। আপনার সাথে কথা বলাটাই ভুল হয়ে গেছে ভাই। ঠিকই ধরছেন। পরি, আয় পরি। জি। সজল ভাই এখনো ফিরে নাই। এখনো ফিরে নাই? না, আপনার জন্য রুটি আর আলু ভাজি করছি, দিব? না, আমি কিছুই খাবো না। সজল ভাই যদি কোনোদিন না ফিরে, আপনিও কি কোনোদিনই খাবেন না? যা তো, তুই এখান থেকে যা যা। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার বুকটা ভেঙে যাচ্ছে। খুবই কষ্ট পেয়েছে সোনালি। আসলে এটাই অবশ্যম ভাবই ছিল। ওই গাধামিটা যদি না করতো তাহলে। সজল, এই সজল, তুমি রাতে ঘুমোনি? কাল রাতে ঘুম হয়নি স্যার, সেদিন মার খেয়ে গায়ে অনেক ব্যথা। সমাজটা একেবারে উচ্ছন্ন গেছে বুঝলে সজল। এই জন্যই এখন আর আমি বাড়ি থেকে খুব একটা বেরোই না। দীপালি কাল রাতেও বাড়ি ফেরেনি, তুমি কি জানো? জি না স্যার। আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। ও কোথায় যায়, কখন যায়, কি করে, এগুলো আমাকে জানাবে। এই কাজটা আমি করতে পারবো না স্যার। হাসছেন কেন স্যার? তোমার মনে হয় কি তাহলে দীপালির জন্য হাহাকার জন্মেছে? না Come on, come on, speak frankly. নিঃসংকোচ বলে ফেলো হে যুবক। না স্যার,
তবে অন্য একটা কথা বলতে সংকোচ হচ্ছে। নিঃসংকোচ বলো। সেদিন যে বেতনের অর্ধেক দিয়েছিলেন সেটা স্যার ছিনতাই হয়ে গেছে। বাসা ভাড়া করেছি, এখন যদি অ্যাডভান্স না দিই তাহলে খুব বিপদে পড়বো। আরে এটা কোনো কথা হলো? আমি তোমাকে পুরো মাসে বেতনটা অ্যাডভান্স দিয়ে দেবো। বোকা ছেলে। থ্যাংক ইউ। হ্যালো, কোথায় গিয়েছিলে কালকে আমাকে আসতে বলে? তোমাকে আমি কখন আসতে বললাম? বললে না যে এখনই জ্যোৎস্না দেখবে। তোমার সাথে দেখবো তা তো বলিনি। তাহলে কার সাথে দেখলে? কারোর সাথেই না, আমি ঘরেই ঘুমোচ্ছিলাম। তোমার বাবা যে বললেন। বাবা তো মিথ্যে বলেছেন। তোমার বাবা আরো কি বলেছেন জানো? কি? আমাদের বিয়ে উনি দেবেন না। বাবার কথাই কিছু যায় আসে না। আমাকে বিয়ে করতে তোমার মত আছে? কি হলো? এত তাড়াতাড়ি সোনালীকে ভুলে গেলে? স্যার আজ টাকা দিয়েছেন, আমি নতুন বাড়িতে উঠবো। আমাকে নিয়ে যাবে না? ওই বাড়িতে তোমাকে মানাবে না। একটা ঘর আর একটা বাথরুম, ব্যাস, রান্নাঘরও নেই। তুমি তো আছো। আমি ভালো একটা চাকরি খুঁজবো, আচ্ছা, তারপর খুব সুন্দর একটা বাসা ভাড়া করব। তারপর? তারপর তারপর কি বলো তো? কি? বলতে ভয় হচ্ছে দীপালি। এত বড় একটা স্বপ্ন আমাকে কেন দেখাচ্ছ? স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না সজল। আমি হাত বাড়ালে আসবে তো? তার আগে আমার একটা কাজ আছে। কি? বলবো না, সারপ্রাইজ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের দুইটা রূপ। হ্যাঁ, রূপ দুটো কি? ফিনিট আর একটা নন ফিনিট। ঠিক আছে? তাহলে ফিনিট, ফিনিট মানে বোঝো তো, মানে ফিনিশ। ফিনিশ মানে কি? শেষ, খতম। হ্যাঁ, আর নন ফিনিট হচ্ছে যে কি হলো? স্যার আজকে আর পড়বো না। আজকে কেন? তোমাকে আর আমার কাছে কোনোদিনই পড়তে হবে না। কেন স্যার? আমি টিউশনই করব না, একটা মহিলা কলেজে জয়েন করব। আচ্ছা। আচ্ছা, আমি যে আর তোমাকে পড়াবো না এটা শুনে তোমার একটুও খারাপ লাগলো না? আমার জন্য কি আপনার খারাপ লাগতেছে? হ্যাঁ, না মানে একজন ছাত্রীর জন্য একজন শিক্ষকের যতটুকু খারাপ লাগা উচিত ততটুকু। ও আচ্ছা। এটা কার জন্য? না, এমনি ওই ফুটপাতে দেখলাম, ভালো লাগলো, কিনলাম। আপনি নিজে হাতে দিবেন? তোমার পছন্দ হয়েছে? নাও না। না, লাগবে না। এটা পরে কারে দেখাবো?
মানুষ কই? কেন এই চুরির রং যার নামে তাকে দেখাবা? তার কি তোমার মানুষ মনে হয় না? স্যার আরেক কাপ চা দেবো? আর ক্যাপসা দে। এই নিয়ে তো 6 কাপ খেলেন। ও তাই নাকি? তাইলে থাক, না আরেক কাপ দেই। দে। ওই শোন, আচ্ছা ধর তুই তোর বাপ দাদার আমলের গুপ্তধন পাইলি, কি করবি? একটা মডার্ন চায়ের দোকান দেবো। স্যার আপনি বলে কি করতেন? আমি পাইলে একটা সুন্দর জায়গায়, একটা নিরিবিলি জায়গা, গাছপালা আছে, পাখি ডাকে, ওইরকম একটা জায়গায় একটা মাটির ঘর বানাইয়া বাকি জীবনটা শান্তিতে কাটাই দেব। এই পরি পরি পরি, জাম্মা বিউটির আব্বা ফিরে নাই? না মনে হয় ফিরবো না, এত রাইত হয়েছে। একটা চর্যাদা থালা দিব, যা। আম্মা, আব্বা যে আসে না, তুমি তার কি বলছো? তোমার আব্বারে আমি কি বলছি সেটা তোমারে বলা লাগবে? সারাক্ষণ তো তুমি কারণে অকারণে তারে ধমকাই থাকো। আজকে তার কি হয়েছে কে জানে? তোমার আব্বার কিছুই হয় নাই, একটু পরেই দেখবা সজল নিয়ে বাড়িতে এসে ঢুকছে। আসলেই ভালো। তুমি আবার আসছো? আচ্ছা, তোমার শরীরে কি গন্ডার আছে? আমরা আজ আমি থাকবো না মামা, একটা রুম ভাড়া করছি। তাহলে আবার আসছো কেন? তোর মামা ধরে আনছে? কই সে? হ্যাঁ, এত রাত পর্যন্ত সে কি করে? মামা ফেরেননি। না কেন, কি হয়েছে? আমি মামার অফিসে গিয়েছিলাম, মামা চাকরি ছেড়ে দিয়েছেন। হায় হায়, মানুষটা তাহলে গেল কই? কাল আমি তার সাথে খুব খারাপ ব্যবহার করছিলাম, ভোরে কখন যেন ওইটা বাইর হয়ে গেছে, কাউরে কিছু বলেও নাই। আপনি চিন্তা করবেন না মামি, মামা নিশ্চয়ই ফিরে আসবেন। আসবে না, না না, আমি বুঝছি সে আর কোনোদিন ফিরে আসবো না।
ঠিক কথা, 100 ভাগ ঠিক কথা। আমার জন্য মানুষটা বাড়িতে ফিরে নাই। ছি ছি ছি, কি বাজে ব্যবহার করছি আমি। নিজের স্বামীর আমি সম্মান দিই নাই। কেমন মানুষ আমি। তার সাথে আমার মরণ ভালো ছিল। আব্বা কি মরে গেছে আম্মা? চুপ কর পরে। মামি, আপনি কাঁদবেন না। আমি সকালে খোঁজ নেব, গ্রামে ফোন করে দেখবো ওখানে গেছেন কিনা। পরিবার তো ঠিকই কইছে, আব্বা বাইচা আছে না মরে গেছে কে জানে। বাজে চিন্তা করো না বিউটি, মামা নিশ্চয়ই একটা খবর দেবেন। খবর দেখে পালায়, শুনছেন? যত সব ফালতু কথা। মামি, আমি আসি। এত রাতে কই যাইবা? রাজপ্রাসাদে, রাজকন্যার কাছে। বিউটি, আমি একটা বাসা ভাড়া করেছি মামি, আজ রাতে সেখানেই থাকবো। আসলে আমার জন্যই মামার এই অবস্থা। কথা ঠিক সজল। তুমি যদি আমার মতো মেয়ের মা হইতা, তোমার দশও আমার মতো হইতো। আবারও ফালতু কথা কইতেছো। আমি আসি মামি। আমরা তিনজন একা থাকবো, তোমার মামা ফেরা পর্যন্ত তুমি থাকো বাবা। 3 জন একা হলো কেমনে আম্মা? চুপ থাক আমি সকালে এসে খোঁজ নিয়ে যাবো মামি। বাবা। তুমি এইভাবে যাও না, আমার খুব ভয় করতেছে। ভয় কি আছে? যে থাকবে না তারে কি জোর করে রাখবে নাকি? আগে দরকার ছিল তাই ছিল, এখন দরকার নেই, থাকবে না, চলে যাবে। ঠিক আছে মামি, আমি যাব না, আজ রাতে আমি এখানেই থাকবো। পরি, সজলটা কিছু খাইতে দে। ঘরেতে কিছু নাই। এই যে এই কি বলো? তেজপাতা দিয়ে 1 কাপ রং চা দে, বাইরে যাব। নাস্তা খাবে না? না, বিপদের মধ্যে আছি। কি বিপদ? সব কথা তোর জানা লাগবে না। থাক, বলা লাগবে না। শোন বলো। না, এই তোর কাজকর্ম করতে তো অনেক কষ্ট হয় না? না তো। না তো কি, কষ্ট তো হয়। আমরা এই এত ফরমাইশ দেই, তারপর রান্না বান্না সব কিছু তুই একাই করিস, কষ্ট হয় তো, উচিত হয় না? তা নাহলে কে দেখবে? না, দেখা তো উচিত, একটা বিকল্প ব্যবস্থা বের করা উচিত। তোর উপর খুব চাপ যাচ্ছে, এটা আর কেউ না বুঝুক, আমি বুঝি। ভাইজান, এক কাজ করো, তুমি একটা বিয়ে করে ফেলো। তুমি বিয়ে করলে তোমার বউ এসে সংসারের সব দায়িত্ব নিয়ে নিবে। না না না, কিসের বিয়ে এখন? পাত্রী কোথায়? তাহলে কি করবা? হ্যাঁ, তাও তো কথা, কিন্তু এছাড়া তো উপায়ও নাই, আবার পাত্রীও তো নাই। কে বলছে নাই? তোমার ছাত্রীদের মধ্যে। না না না, আব্বা জানলে তুই বুঝিস না। আরে আব্বা কেমনে জানবে? আমি বলবো আমার পছন্দ। সেটা অবশ্য ঠিক, কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক নাও হইতে পারে। আমার অনেক কষ্ট ভাইজান, তুমি পাত্রী পাইলে আমাকে জানা। দেখি কি করা যায়, তো কষ্ট তো আমারও সহ্য হয় না। কি পেয়ারা, মতলবটা কি? আমি তো চা চাই নাই। কাজ আছে তো মাছ রান্না কর, আমি তো না করি নাই। ভাইজানের একটা বউ আনি। ও, কই মাছ? তো ভাইজান কই মাছ খাইতে চাই, তো ওকে বাজারে গিয়ে কই মাছ আনতে ক।
ভাইজানের বিয়া দিব। ও বিয়া? না 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 না, আরে চাকরি নাই বাকরি নাই, কিসের বিয়া? বিয়ার সাথে হইব না। হ্যাঁ কেন? ও ছাত্রীকে পাত্রী হিসাবে পছন্দ করেছে। সি সি সি, কি লজ্জা! ও ছাত্রীকে বিয়া করলে আমি ওটা ত্যায্য করবো? হ্যাঁ না না, ভাইজানের বউ আমি দেখব। হ্যাঁ, তা তুই তো কই মাছ রান্না করবি। তাছাড়া এই বাড়িতে কে আছে ওই ডালিম কুমারের জন্য কই মাছ রান্না করবে? এটা কি বললা বিউটি? সত্য কথা রে ভাই, সত্য কথা। খাম্মা, আপনি কান্নাকাটি করবেন না। আপনি না আমারে আপা ডাকতেন, এখন খালাম্মা কন কেন? আমি আচ্ছা বিউটি, তুমি বলো তো, আমি আবার আপা বললাম কখন? ওর কথা। তুমি নাকি ভাই আর বিউটিরে পড়াইবা না? খাম্মা, আসলে আমার একটা কলেজে চাকরি হয়ে গেছে, তো তো এখন ভাবছি যে আর টিউশনি করবো না, টিউশনিগুলি বাদ দিয়ে দিচ্ছি। না ভাই, বিউটিটা তুমি বাদ দিও না। ওরে পাশ করাইয়া তারপরে তোমার ছুটি, ঠিক আছে? জি আচ্ছা। আচ্ছা বিউটি, এখন খালুকে কোথায় খুঁজি বলো তো? আপনি কেন কষ্ট করবেন? আশ্চর্য, এটা একটা কথা বললা। মানুষের বিপদে তো মানুষই দাঁড়াবে, তাই না? না মাস্টার, সজল তো গেছে খবর নিতে, দেখা যাক। অপরি, মাস্টারের চা খাওয়া। সর। বিপদের দিনে চা কিসের বুবু? একটা চর খাবে, যা চা নিয়ে আয়। আচ্ছা বিউটি, আমি কালকে রাত্রে স্বপ্নে দেখলাম তোমার বিপদ। কেমনে দেখলাম বলো তো? আপনিই বলেন। বলবো? সত্যি বলবো? না। আচ্ছা, আনারস নামটা তোমার কেমন লাগে? ছি, আনারস আমি একদম পছন্দ করি না। ও, একবার বললেন উনি নাকি পূর্বপুরুষের গুপ্তধন পেয়েছেন, তা আবার বললেন দুনিয়াদারি ওনার ভাল লাগে না, উনি নাকি সন্ন্যাসী হয়ে যাবেন। তার বেশি কিছু আমি আসলে জানি না। তাহলে উনি গেলেন কোথায়? বিয়ে টিয়ে করেছে নাকি? জি। চা খাবেন? জি না, আমি আসি। আসসালামু আলাইকুম। আপনি? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, অফিসে কাজের সময় কাজ ফেলে তুমি পত্রিকা দেখো? জি না, একটু অবসর পেলাম তো তাই। অফিসে তো মানুষ নাকে মুখে কাজ করে। তোমার বাবা তো কোনোদিনও রাত 11:30টার আগে বাড়ি ফিরতেন না। জি। তুমি অফিসে পত্রিকা পড়ো, বাড়িতে সিনেমা দেখো, এভাবে চললে তো ব্যবসা টিকিয়ে রাখা যাবে না। তুমি কি চাও এই বুড়ো বয়সে আমি ব্যবসা দেখি? জি না, আমি দেখব। অবশ্যই দেখবে, তা না হলে এত টাকা পয়সা খরচ করে তোমাকে লেখাপড়া শিখিয়েছি কেন? জি। আপনি কি কোনো কাজ এসেছেন? কাজ ছাড়া তো আমি কোথাও যাই না, তুমি তো জানো। দীপালির জন্য একটা ডায়মন্ডের রিং কিনেছি, ভাবছি আজ রাতেই পরিয়ে আসবো। দেখো তোমার পছন্দ হয় কিনা। জি, খুব সুন্দর, কিন্তু মা। আবার কিন্তু কি? দীপালির বাবা বলেছে তার কোনো মেয়েকেই নাকি আমার সাথে বিয়ে দেবে না। আর দীপালি? না, সে ঠিক আছে। তাহলে আর ভাবনা কি? দীপালির বাবাকে তো দেখলাম, আমার একটুও পছন্দ হয়নি ভদ্রলোককে।
বেশি কথা বলেন, কথার কোনো অর্থ নেই। আচ্ছা, একটা কাজ করো, রাতে ফেরার সময় দীপালিকে বাসায় নিয়ে এসো। ওর মত থাকলে ওখানে আমি আংটি পরিয়ে দেব। বিয়ের কাজে দেরি করা বোকামি। জি জি। বিয়ের তারিখটা কবের দিকে ভাবছেন? তুমি এত অস্থির হচ্ছ কেন? বিয়ে বিয়ে স্বভাব ভদ্রলোককে মানায় না। তোমার ছোট বোন সুইডেন থেকে আসলে তারপর বিয়ে। একমাত্র ভাই তুমি, তার তো একটা শখ থাকতে পারে। জি। আমি আসি তাহলে। রাতে দীপালিকে আনতে ভুলো না, ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে। জি। আসসালামু আলাইকুম। সজল আসেনি? আই উইল কিক হিম আউট। সে আসবে না আর বসে বসে বেতন নিয়ে যাবে, এ আমি হতে দেব না। আপনি এখনো বিষণ্ণ ওই গাধাটার জন্য? কি আছে ওর মধ্যে? জাস্ট ফরগেট হিম। তোমার ছোট মেয়ের বিয়ে কবে বাবা? বিয়েটা হচ্ছে না। কেন? এবারে তো দুটো দল হয়েছে, একটা সোনালীর দল, একটা দীপালির দল। আর ওই গাধা জহির একবার এই দলে যাচ্ছে, একবার ওই দলে যাচ্ছে। এটা তো আমি কিছু তো হতে দেবো না। আমি তাকে বহিষ্কার করেছি, তাকে কোনো দলই করতে দেবো না। সত্যি বাবা? ইয়েস। কিন্তু দীপালি যদি জোর করে? তাহলে সে এক বিন্দু সম্পত্তিও পাবে না, নট এ সিঙ্গেল পেনি। আংটি পরাবেন? হ্যাঁ, ডাবল ড্রিক। তোমার হাতে অপূর্ব দেখাবে। আমি আজ যাব না জহির, আমার ভালো লাগছে না। প্লিজ দীপালি, আমি মাকে বলেছি যে বিয়েতে তোমার মত আছে। আমার তো মত নেই। কিন্তু তুমি তো বলেছো যে তোমার বিয়েতে মত আছে। এখন নেই, রাখছি। কি খবর সোনালি? কি চাও? বাবার তো মত নেই জহিরের সাথে তোমার বিয়েতে। অমতে বিয়ে করলে এক বিন্দু সম্পত্তি তুমি পাবে না, নট এ সিঙ্গেল পেনি। তুমি পাবে? আমি ছাড়া আর আছেটাকে? সম্পত্তি ছাড়া তুমি আর কিছু বোঝো না? বেশি ভাব দেখাবে না আমার সাথে। তোমার চেয়ে কোনো কিছু আমি কম বুঝি না। নিজের মার কষ্টটাই শুধু বোঝো না। মায়ের কষ্টটা কি সবাইকে দেখিয়ে বেড়াতে হবে? তুমি এভাবে কথা বললে কিন্তু কি হবে? আমি বাবাকে বলবো, and you will be out of this house. হ্যালো জহির, রাতে এসে আমাকে নিয়ে যেও। আমি হীরের আংটি পরব। আসসালামু আলাইকুম স্যার। গেট লস্ট।
স্যার আমি সারাদিন কোনো কথা নয়, ইউ লস্ট ইউর জব, এখন চলে যাও। কিন্তু স্যার কোনো কিন্তু নয়, এরকম ইররেসপন্সিবল লোক দিয়ে আমার কোনো কাজ হবে না। তুমি তো আমাকে অন্তত একটা খবর দিয়ে যেতে পারতে। স্যার খবর তো দিয়েছি, সকালে আমি দীপালিকে বলেছি, আপনাকে বলেনি। দীপালিকে বলেছ? ওহ, এই মেয়েটা যেটা দরকার সেটা বলবে না, যেটা বলবে সেটা দরকার নেই। আমি সরি সরি, এসো বসো বসো, চাল দাও। জি স্যার। দাও। জি বড়পা। দীপালিকে বলো ওর জন্য জহির সাহেব পাহাড় পর্বত পার হয়ে এসেছেন। আচ্ছা। চলো জহির।